তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পর পুরুষের সাথে হোটেলে যাইতে পারো? আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে ইউনিভার্সিটি সুইটহার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিটিং না? উল্টাপাল্টা কথা বলবা না সঞ্জিতাকে নিয়ে। কেন? তুমি বললে তখন কোনো দোষ হয় না? তুমি বললে দোষ হয় না, আমি বললে দোষ হয়? হ্যাঁ আমি গেছি। কি করবা বলো? গেছি, আমি গেছি। আপনি কি ওই সাবেরিদেরকে আসতে বলছেন? আচ্ছা পক্ষণ আম্মা, আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। ওদের সাথে আমাদেরকে এখানে আসতে বলাটা একদম ঠিক হয় নাই। কি উচিত আর কি উচিত হয় নাই সেইটা আমারে বুঝাইতে হবে না। তো বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো, পরে কথা বলবো না। দিছে আমি কি করব? এক্সকিউজ মি, বাসার কাউকে বলবেন ব্যাগগুলো ভেতরে দিয়ে যেতে। আর ইউ টকিং টু মি? ইয়েস আই এম টকিং টু ইউ। কেন আপনি কানে শোনেন না? আপনি আমাকে বলছেন আপনার লাগেজ টানার জন্য আমি লোক ডাকবো? আপনি আমার সম্পর্কে জানেন? আমি আপনার সম্পর্কে জানবো কি করে? আপনি আপনার সম্পর্কে জানেন না? কি সব কথা বলছেন? আমি আমার সম্পর্কে জানবো না কেন? আপনি কি এই বাড়ির লোক নাকি? বাইরের কেউ হতে যাবো কেন? ও, তাহলে তো হলোই। আমি মেহমান আপনার বাড়ি। ব্যাগগুলো নিয়ে একটু ভেতরে দিয়ে আসেন না, ভদ্রতা জানেন। ভদ্রতা তো আপনিই জানেন না। ওরা লুজার ভাই, স্টুপিড নাকি আমাকে বলতেছে ওরা লুজার? কাকে বলতেছো? লোক তো চলেই গেল। ও কি এই অবস্থা কেন? হ্যাঁ, ওই বেয়াদব মেয়েটা খেয়ে পুকুর পাড়ে বসে আম ভর্তা খাচ্ছে। ওইটা তো তরুণী, তোর মাম তো বোন। তোর বাপ মা কই? টুম্পা আসতেছে। ভিতরে গিয়া হাত মুখ ধুইয়া বিশ্রাম করো, পরে কথা হইব না। তাই তুমি আমার রুমে কি করছো? তোমার রুম মানে? তুমি একটা পরপুরুষের রুমে ঢুকে গেছো। হোয়াট? পর পুরুষ? তা আমার রুম, তুমি আমার রুমে ঢুকছো। ইওর কাইন্ড ইনফরমেশন। আমি যখনই নানু বাড়িতে আসি আমি এই রুমেই থাকি। আমিও যখন দাদি বাড়িতে আসি আমিও এই রুমেই থাকি। বের হও। কি হয়েছে? ঝগড়া এই সাজিদ, তুই বল, প্রত্যেকবার দাদি বাড়িতে আসলে আমি এই রুমে থাকি না? হ্যাঁ, এটা তো তোমার রুম। প্রমাণ পেয়েছো? এই ধরনের প্রমাণ আমার কাছেও আছে। আই টুম্পা, কি হয়েছে? এই ওনাদেরকে একটু বল তো নানু বাড়িতে আসলে কোন রুমে থাকি। ভাইয়া যখনই এসে তখন এই রুমেই থাকে। হলো? প্রমাণ হলো? এটা আমার রুম, আমি এই রুমে থাকবো। দেখি আমাকে কে থেকে বের করে। কি হয়েছে? হ্যাঁ, ঝগড়া করতেছি। দাদা ভাই তুমি বলো এটা কার রুম? এতদিন পর আসছো, কেউ কাউরে চিনো না, মিলামিশা থাকবা, ঝগড়াঝাটি শুরু করছো তোমরা। দাদা ভাই তুমি একটা সমাধান করো। তুমি না বড়, তুমি আর সাজিদ ওই গেস্ট রুমে থাকো আর দুজনে এখানে থাকো। ঠিক আছে, আমি গেস্ট রুমে থাকবো। যাই ব্যাগ নিয়ে আসি। রুম শেয়ারিং। দাদু ভাই আম্মা এটা কি কাজ করলো? ওদেরকে আবার ডাকছে কেন? লিসুকে দেখতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চলো বসো। সাবরি, তোমরা কি এখনো ভাড়া বাসায় থাকো? জি ভাবি। মোহাম্মদ ভাই, একটা ফ্ল্যাট কিনে ফেলেন না। আপনার বন্ধু তো ফ্ল্যাট কিনে ফেলছে। হ্যাঁ শুনছি ফ্ল্যাট কিনছে। আমাদের তো 2 নম্বরই টাকা নাই। 2 নম্বরই টাকার ব্যাপার হলে না হয় যে কোনো কিছু কিনে ফেলতাম। সৎ পথের কষ্টের কামানো টাকা। তুই কি বলতে চাস? তোর জামাইয়ের টাকা সৎ পথের টাকা, আমার টাকা অসৎ পথের টাকা? হ্যাঁ, হ্যাঁ, চুপ, কথা তো বাতাসে ওড়ে। ঠিক। কি কথা বাতাসে ওরে বল? এতদিন যোগাযোগ ছিল না, সম্পর্ক রাখি নাই, ভালো ছিলাম। ভাইজান তুমি এরকম ওভার রিঅ্যাক্ট করতেছো কেন? আমি তো তোমার কিছুই বলি নাই, ভাবির কথার উত্তর দিছি। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই। মুখ সামলে কথা বলো। থাম তোরা। কোন ভাই বোন এক মায়ের পেটের, কোথায় সবাই সবাইরে আগলে রাখবে তা না, ঝগড়া ঝাঁটি কি একটা সামান্য ব্যাপার হয়েছে। আম্মা, এটা সামান্য ব্যাপার না, বন্ধুর সাথে বেইমানির ব্যাপার। আমরা দুজন দুজনকে পছন্দ করছি, বিয়ে করছি, আমরা ভালো আছি, সুখে আছি। তোমার সমস্যাটা কি? আমার অনেক সমস্যা, বেইমানের সাথে সম্পর্ক রাখা নিয়ে সমস্যা। সম্পর্ক রাখার জন্য কেউ বৈশা নাই। মুখ সামলে কথা বলবা। ভাই বোনের মাঝখানে তুমি কথা বলতেছো কেন ভাবি? অনেক হয়েছে, খবরদার এরকম যদি তোরা করবি আমার মরা মুখ দেখবি। আম্মা, তুমি এসব কি বলতেছো আম্মা? খবরদার আম্মা, তুমি এই ধরনের কথা কখনো মুখে আনবা। কিন্তু যেই কয়দিন এখানে থাকবি তোরা এরকম করবি না। আচ্ছা করবো না। আমি ওই কদিন করবো না। নানু, রোস্টটা কিন্তু হেভি মজা হয়েছে। আমার আর পিস দিও তো। দাদু ভাই আমাকেও দিও, লেগ পিস দিও। লেগ পিস তো একটাই আছে, অন্য পিস খাও। দাদু ভাই আমি তো লেগ পিস ছাড়া খেতে পারি না। আমিও তো লেগ পিস ছাড়া খেতে পারি না। আসার পর থেকে দেখতেছি তুমি আমার পিছনে লেগে আছো। তোমার সমস্যা কি? আশ্চর্য, একটা লেগ পিসের জন্য এরকম করতেছে কেন? রানটাকে 2 ভাগ করে দুজনকে দিছি। দরকার নাই, যে কখনো লেগ পিস খায় না তাকেই দাও। কি বললাম? আমি কখনো লেগ পিস খাই নাই, আমি খাবোই না। আরে তরুণী, দাদু ভাই তুমি এটার একটা বিচার করো। তুমি এটারও একটা বিচার করো। বিচার তো তোমরা নিজেরাই করে ফেলছো, দোষ দুজনেরই আছে। কত শখ করে আমি জামাটা কিনছিলাম আসার আগে, স্টেইন লেগে গেছে, আমি পরতে পারবো না আর। ঠিক আছে, আমি বিচার করতেছি। তার প্যান্ট কিনে দিবা তুমি, তার জামা কিনে দিবা। থ্যাংক ইউ ফর দ্য ড্রেস। থ্যাংক ইউ ফর দ্য জিন্স। ওই মামা, মালটা কে রে? হাই বেবি, হ্যালো সেক্সি।
মারলাম কেন? আপনাদেরকে শেখানোর জন্য মারলাম। আর আমার ফ্যামিলি, আমার কাজিনের দিকে কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে তাহলে তো আমি ছেড়ে দিব না। তোরে আগে সাইজ করা লাগে ভাই তুমি ঠিক আছো? আচ্ছা তোমার কি দরকার ছিল ওদেরকে মারার? তোমার যদি কিছু হয়ে যেত? তুমি আমার জন্য মারছো, আমি তোমার জন্য মারছি। খবরটা ভালো না। আরে বাজার থেকে আসার সময় রুমের সাথে মারামারি লাগছে। আমার রুমের কিছু হয় নাই তো, রুমি ঠিক আছে। যারা গ্যাঞ্জাম করতে আসছিল হ্যাঁ একজনের মাথা ফাটাই দিচ্ছে। দাঁড়িয়ে দেন, আপনি কোনো চিন্তা করেন না, অলরেডি লোকজন পাঠাই দিচ্ছে। তাড়াতাড়ি যাও, আমার তরুণী। এই যে তুমি যে আমার এত কথা বলছো, কত বড় বানি, আমার ছেলেরা অনেক ভদ্র শিক্ষা দিছে, এই দিছে, এটা তার নমুনা না? তাই ভাবি এসব কি কথা বলতেছো তুমি আমার ছেলের নামে? নিশ্চয়ই এমন কিছু ঘটছে। কিছু ঘটে নাই, আর এমন কিছু ঘটনা লাগেও না। এটা হলো রক্তের দোষ। আমি তোর চিনি। আতিক, আমিও তোমার চিনি অনেকদিন ধরেই। আইন করা কিন্তু অসুবিধা নেই তো। এমন কিছু না, ওই তরুণীকে কিছু বকাটে ছেলে পেলে টিজ করতেছে, কিছুই করি না, আমি জাস্ট গিয়ে একটা থাপ্পড় মারছি। আরে শুনো না, রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনটা ছেলে আমাকে নিয়ে বাজে কমেন্ট করছে। রুমি ভাই সামনে থেকে এসে এমন জোরে দাম করে একটা চট দিছে। রুমি ভাইকে মারলে আমি কি বসে থাকবো নাকি? আরে এটা রে কয় রক্তের টান। রুমি ভাই, আমার তোমাকে কিছু বলার আছে। তোমাকেও আমার কিছু বলার আছে। তাহলে আগে তোমারটা বলো। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কি বলতে চাই, তোমারটা আগে বলো। আমারটাও তুমি জানো। আই লাভ ইউ তরুণী। তরুণী, কি হচ্ছে সব? মা, কি কিছু হয়নি, আমি নিজের চোখে দেখেছি। কি লজ্জা করে না তোর? আমি এইভাবে তোকে মানুষ করেছি। মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? আমি রুমি ভাইকে ভালোবেসে ফেলেছি মা। চুপ! তুই জানিস তোর বাবা মার সাথে আমাদের কি সম্পর্ক? আমি তোর বাবাকে বলছি, আমি আর এক মুহূর্তে বাড়িতে না, থাকবো please। না। বলছিলাম না এখানে আসার দরকার নাই। সবচেয়ে বড় ক্ষতিটা হলো আমার একটা মেয়ে হাই সোসাইটিতে চলাফেরা করছে, শহরে বড় হয়, একটা লো প্রোফাইলের ছেলের সাথে পটে গেছে। এই ছেলেটা মিষ্টি কথা বলে আমার মেয়েটার ফাঁদে ফেলে দিল। খবরদার একটা বাজে কথা বলবা না। আমার ছেলের মেয়ের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? দুনিয়ার মেয়েরা তার পিছনে ঘুরে, তোমার মেয়ে আমার ছেলেকে পটাইছে। কি আমার একটা ছেলে, ওনার আবার পটানো লাগে। বুঝতে পারছি, আমি সব কিছু বুঝতে পারছি। ষড়যন্ত্র। এত বছরের প্রতিশোধ তুমি এইভাবেই নিবা মাহমুদ, আমি তো বুঝি না। আতিক, তুমি যতই মেটিকুলাস ডিজাইন করো না কেন, সাপ আর নেউলি কখনো এক হয় না। এই সাপ তুমি আর তোমার ছেলে। এই পরিস্থিতি থেকে শুধুমাত্র তুমি আমাদেরকে বাঁচাইতে পারো। দাদু ভাই প্লিজ আমাদের হেল্প করো। প্লিজ। কেমনে হেল্প করবো বল? তোকে যে দুই পরিবার, তারা চির শত্রু। এই অবস্থায় আমি কেমনে হেল্প করবো বল? কেউ কারো কথা না শুনলেও শুধুমাত্র তোমার কথাটা ঠিকই শুনবে। তুমি একমাত্র সবাইকে রাজি করাতে পারবা। আমি রুমি ভাইকে ছাড়া কাউকে বিয়ে করবো না। রে ভাই, এইটা তোদের এখন আবেগের কথা, কিন্তু এই রং যখন মুছে যাবে তখন বুঝবা এত সহজ না, বুঝছো? দাদু ভাই আমরা পারবো। কেমনে হবে? হবে, চেষ্টা করলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলবো সেইটা কিন্তু মানতে হবে। ওকে ছুঁয়ে বলতেছি, তুমি যা তুমি যা বলবো সব শুনবো। সব শুনবো। সাবির, এত কিছুর পরে এই বাড়িতে আমার পক্ষে থাকার সম্ভব না। তুমি এক্ষুনি সমস্ত ব্যাগটা গুছাবা। একটা মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। কেউ কোথাও যাবে না, আর যদি যায় আমার মরা মুখও দেখতে পারবেন না। ওরা একজন আরেকজনকে ভালোবাসে, বিয়ে করে সংসার করতে চায়, আমি মতামত দিছি। একটা কথা মনে রাখবা, আল্লাহ পাকের ইশারা ছাড়া একটা পাতাও নড়ে না। আপনি যেইটা করেন ভালোর জন্যই করেন। অন্য যে কোনো জায়গার একটা মেয়ে হয়তো আমি মানে নিতাম, তুই আর কোনো মেয়ে খুঁজে পাইলি না? আম্মা এই বাড়িতে বিয়ে করে আমি কম কষ্ট পাই নাই, কম অপমানিত হই নাই। নিজের বেলা আমি সবকিছু মেনে নিচ্ছি, ছেলের বেলা আমি এটা মেনে নিতে পারবো না। আম্মা শোনেন, কলিজা, আমার কিডনি খুশি মনে দিয়ে দেবো। আম্মা দয়া করে আপনি আমার মেয়েটাকে চান। শোনো, দেওয়া না দেওয়া তোমার হাতে নেই। তারা সাবালক, তারা দুই হাত এক করছে, আমি সেইখানে মত দিচ্ছি, তোমরা সেটা বুঝতে পারো। আম্মা আমি রাজি না। আম্মা আমরা কেউ রাজি না। রাজি হও না হও সেইটা তোমাদের ব্যাপার। আমার শেষ একটা কথা, আমি এই মুহূর্তে প্রতিজ্ঞা করতেছি যে তোমরা যদি এই বিয়েতে রাজি না হও, এখন থেকে আমি আমার দানা পানি সব বন্ধ করলাম। ভাইজান, চোখের সামনে এরকম চক্কর মারতেছো কেন? আরে চক্কর কে রেমিস করতেছি নাকি? হ্যাঁ আচ্ছা আম্মা এটা কি কাজ করলো কত? একটা দানা পানি মুখে দিতেছে না। এমনি আম্মা সারা শরীর ভরা রোগ শোক, এরকম করলে কতক্ষণ টিকবো? একটু খান। দাদু ভাই এমন করে না, সুগার ফল করবে কিছু না খেলে। একটু কিছু খাও, তখন আবার আরো বিপদ হবে। আমি খাবো না। আম্মা জুস খাইছে? না এই খায় না মানে? জোর করলেই তো খাইতো।
চাচা আপনি তো ভালো করে জানেন দাদি জানে একবার যেটা না কয় পৃথিবী উল্টে গেল নষ্ট হয় না। এই কিছু কইছে? কইছে আপনাকে খাওয়াইতে। না খাবে না, এই অবস্থায় কি আমাদের গলা দিয়ে খাবার নামবে? দাদি যান ওঠেন কিছু খান। দাদি যান, ও দাদি যান ওঠেন। আল্লাহ, পুপু, কাকা। আম্মা আম্মা তুমি জিতে গেছো, আমরা হেরে গেছি। ঠিক আছে আমরা সবাই রাজি, আমরা ওদের দুজনের বিয়ে দিব। আম্মা তোমার কথা বিশ্বাস করি, তোমরা যদি সত্যই রাজি থাকো এক্ষুনি হাতি সাহেবকে ডেকে এনে বিবাহ পড়ায় দাও। এক্ষুনি? দুইটা শোনা পাখি, আমি একটা শর্ত দিয়েছিলাম, আপনারা বলেছিলেন আপনারা সেটা রাখবে। মনে আছে দাদু ভাই? বলো কি চাও তুমি? এই যে দুটো হাত এক হলো, এই হাত মৃত্যু পর্যন্ত ধরে রাখবে, যত কষ্ট যত কিছু আসুক না কেন ছাড়বে না। কথা দিলে? কথা দিলাম দাদি যান। কথা দিলাম। মতিমা, কি হয়েছে বড় মা? এই সব ঠিকঠাক আছে তো? আমার নানু ভাই, আমার দাদু, তারা সবাই ভালো আছে, সহি সালামতে ঢাকা পৌঁছেছে। ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মতির মা, আমি কি ভুল করলাম? হ্যাঁ, ওগো ভাই বোনের সম্পর্ক ঠিক করতে গিয়া আবার একটা নতুন ভুল করে ফেলেছি। কি ব্যাপার, এখানে শুয়ে আসছো কেন? কোথায় শুভ? কয়টা বাজে? 12টা। তুমি এত রাত্রেবেলা বাসায় ফিরতেছো? কোন ভদ্র ঘরের মেয়ে মানুষ এত রাত পর্যন্ত বাইরে থাকে? মেয়ে মানুষ? হোয়াট ইউ মিন বাই মেয়ে মানুষ? অশিক্ষিতদের মতন কথা বলো না তো। একদিন 2 দিন 3 দিন লেট হতে পারে না কেন? তোমার লেট হয় না? আমার লেট হয়, তোমাকে আমি ফোন দিয়ে জানাই যে আমার লেট হবে। তোমাকে 5 বার ফোন দিয়েছি, তুমি আমার ফোনটা পর্যন্ত ধরো নাই। সরি, খেয়াল ছিল না, ফোন মিউটে ছিল। খাইছো? খাবো মানে? আমি তো ওয়েট করতেছিলাম আমরা একসাথে খাবো। অপেক্ষা করার কি আছে? ক্ষুধা লাগলে খেয়ে নিবা। খেয়ে নিবো মানে তুমি খাবা না? আমি খেয়ে আসছি। খেয়ে আসছো? কলিগের প্রমোশন হয়েছে, ট্রিট দিছে, একসাথে বসে ডিনার করলাম। কেন, প্রবলেম কি? না কোনো প্রবলেম নাই, একটা বার জানানোর পর্যন্ত প্রয়োজন বোধ করো না। সরি বললাম না তোমাকে? এখন ঝগড়া করবা রাত 12টার সময়, এলাকার মানুষ জাগিয়ে তুলবা? তাহলে যাও, আমি টায়ার্ড, আমি পারবো না। সকালে কথা হবে, যাও কিছু একটা খেয়ে ঘুমাও। সকালে কথা হবে এটাও তুমি রান্না করছো? একদম মুখেই দেয়া যাচ্ছে না। চিংড়ি মাছকে এভাবে রান্না করে? আমার মায়ের হাতে চিংড়ি মালাইকারি একদিন খেয়ে দেখো। ভালো না লাগলে খাওয়া লাগবে না, রেখে দাও। আরে খাই কি আর সাথে, সারাদিন অফিস করে এসব গলা দিয়ে নামে না। তোমার খাওয়া লাগবে না, উঠো। কেন? আমার খাওয়া তো শেষ হয় নাই। হয়েছে? মুরগিটা মনে হয় কিছু ভালো। খাওয়া লাগবে না তোমার, রাখি। আমার তো খাওয়া শেষ। তোমার মায়ের বাসায় যাও, তোমার মায়ের হাতে রান্না খাও। কি আশ্চর্য, আমি নিজের বাসায় আছি নাকি আর্মি ক্যাম্পে? রুমে আমার লেট হচ্ছে। এই তরুণী, তুমি এখানে? ওয়ালাইকুম আসসালাম। কোনো প্রবলেম? না প্রবলেম না, যে বাইকটা নষ্ট হয়ে গেছে। তুমি রাইড শেয়ারিং এ যাতায়াত করো? রাইড শেয়ারিং না, আমার হাজবেন্ড ওই আমাকে প্রতিদিন ড্রপ করে দেয়। তুমি ম্যারেড? আগে বলবে না? আমাদের বিয়েটা তো হুট করে হয়ে গেছে, কাউকে ইনফর্ম করা হয়নি। পরিচয় করে দিবা না? কি হচ্ছে, আমাদের অফিসের সিইও আসিফ ভাই, রুমি আমার হাজবেন্ড। হ্যালো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি ওকে লিফট দিই। বাই। আমার বাইক তো ঠিক হয়ে যাবে, আসো। আমি যাই, এমনি তো আমার লেট হয়ে যাচ্ছে। তুমি যাও তাহলে অফিসে। সরি গাইস, একটু দেরি হয়ে গেল। তানজিদা, তুমি এখানে? দ্য ব্র্যান্ড ম্যানেজার অফ দিস ফার্ম। হাউ নাইস, আমি তো জানতামই না, কতদিন পর দেখা হলো। আচ্ছা সরি, আমি আসলে আমরা আগে থেকেই পরিচিত। প্রেজেন্টেশনটা শেষ করো, তারপর না হয় আমরা কথা বলবো। তোমার হাজবেন্ড কি করে? হাজবেন্ড? আমি তো এখনো বিয়েই করিনি। ভালোই করছো বিয়ে করো নাই। কিছু বললা? না, বললাম যে বাসা থেকে কিছু বলে না, কোনো বিয়ে করো নাই যে? বাসা থেকে তো বলে, যাকে ভালোবাসলাম তাকে তো আর পেলাম না। কাকে ভালোবাসতো তুমি? এতদিনও বোঝো না সে? বুঝবো কি করে? তোমার মনে আছে ইউনিভার্সিটিতে তোমাকে কেউ একজন প্রতিদিন গোলাপ ফুল দিত? হ্যাঁ, মনে থাকবে না কেন? কিন্তু আমি তো তোমাকে এটা কখনো শেয়ার করি নাই, তুমি কি করে জানলা? কারণ সে মেয়েটা আমিই ছিলাম। হোয়াট? মানে ফুলগুলো তুমি দিতে? আমি আর উল্টা ভাবতাম কেউ আমার সাথে প্র্যাঙ্ক করছে। তো তুমি আমাকে সামনে এসে কখনো বলো নাই কেন? বলার সুযোগটা কখন পেলাম? আমার ভ্যাকেশনে তুমি নানু বাসায় গেলে আর পিল্লা বিয়ে করে। হ্যাঁ, আর এটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত মানে? তুমি তোমার ম্যারিড লাইফে হ্যাপি না? হ্যাপি আবার হ্যাপি না, মানে আসলে এসব কথা বলে তো এখন আর কোনো লাভ নাই। আর আমাদের যে বিষয়টা, এটা নিয়ে আসলে কথা বলতে খুব অকওয়ার্ড ফিল হচ্ছে এখন। তুমিও আমাকে কখনো মুখ ফুটে কিছু বলো নাই, আর আমিও কখনো বুঝতে পারি নাই যে তুমি আমাকে। যাই হোক, এটা নিয়ে আর কথা না বলি। হ্যালো মা, কি খবর? কি রে তরুণী, কি করিস? কিছু না, তো বসে আছি। কেন, রুমি এখন আসে নাই? এখনো আসে নাই। এখনো বাসা আসে নাই? একটি ফোন দিস নাই? দিছি কিন্তু ধরে নাই।
বিষয়টা কিন্তু খুবই সন্দেহজনক। বউ ফোন দিবে আর স্বামী ফোন ধরবে না, এটা তো হতে পারে না। আমার কিন্তু বিষয়টা ভালো লাগতেছে না। একটা কথা মনে রাখবি, ভক্তের ভক্ত নরমের জম, যাতে এদিক থেকে ওদিক যেতে না পারে, বুঝতে পারছিস? আচ্ছা মা, ও মনে হয় চলে আসছে, পরে কথা বলবো, রাখি। কোথায় ছিল এতক্ষণ? কোথায় থাকবো? অফিসে ছিলাম। অফিসে ছিলাম? সত্য করে বলো, কোথায় ছিল? কি আশ্চর্য, অফিসে ছিলাম বললাম তো। আমার মা আসছিল নাকি আজকে? কেন, আমার মা আসলে কি সমস্যা? তোমার মা আসলে তোমাকে ব্রেন ওয়াশ করে। আর আমার মা কোনো ব্রেন ওয়াশ দেয়নি। তাই কোথায় আমার মার দোষ ধরো কেন? কেন ফোন করছিলা বলো? একটা দরকারি ফোন দিছিলাম। আমি একটা মিটিং এ ছিলাম। জি না, আপনি কোনো মিটিং এ ছিলেন? অফিসে আমি ফোন দেই নাই। তোমার বিএস তো বলছে তুমি অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছো। কোন মেয়ের সাথে ছিল বলো? কোন মেয়ের সাথে থাকবো? কোন মেয়ের সাথে ছিল আমাকে বলো। আমি যে একটা মেয়ের সাথে মিটিং এ ছিলাম এটা তো শাওনও জানে না। তুমি কি করে জানলা? মানে তুমি অবশ্যই কোনো মেয়ের সাথে ছিল, আমি জানতাম। আরে সঞ্জিতা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, স্টুডেন্ট, আই জাস্ট কফি খাইছি, দ্যাটস ইট। সমস্যা কোথায়? সমস্যা তোমার ব্যবহারে। এই মেয়ের সাথে কথা বলার জন্য তুমি বোর ফোন ধরো না, সেই মেয়ের সাথে তুমি কি করে পারো আমি বুঝি না। দিনরাত 24 ঘন্টা তুমি আমাকে সন্দেহ করে। আমি কোথায় তোমাকে সন্দেহ করলাম? তুমি সারা দিন আমাকে সন্দেহ করো যে আমি কখনো কোনোদিন তোমাকে কিছু বুঝতে দেইনি। আসলে কি জানো, তোমার মন পাপে ভরা। মনে করো। তোমাকে কে বলছে আমার মন পাপে? বলা লাগে না তো। কোথায় যাও? কোথায় যাবো আবার? অফিসে। অফিসে যাচ্ছ এভাবে? হ্যাঁ, তো সমস্যা কি? আজকে অফিসে ফরেন ডেলিগেট আসবে, তাদের জন্য পার্টি রাখা হয়েছে। একটা শাড়ি পরে যাও, এই ধরনের ড্রেস, এগুলো পুরো অফিসে কেন যাচ্ছ? এই ধরনের ড্রেস আমার একদম পছন্দ না। তোমার কি পছন্দ না অপছন্দ সেটা তো আমার দেখার বিষয় না। সোসাইটিতে বড় হয়েছে, যে পোশাক পরে অভ্যস্ত আমি সেটাই পরবো। নিচে আমার গাড়ি চলে আসছে, আমি গেলাম। হ্যাঁ, বারবার ফোন দিয়ে বিরক্ত করবা না। I had such a great night. আশিক। কে নামে দিয়ে গেছে তোমাকে? কে নামিয়ে দিয়ে গেছে? ও আসিফ ভাই, আমার অফিসের বস, তুমি জানো না? তো মনে হয় না তোমার বস। পিক করলো, এখন ড্রপ করে দিয়ে গেল। বস হলে এরকম পার্সোনাল সার্ভিস তো তোমাকে দিত না। What do you mean? সে একজন ডিভোর্স গাই, তার মতলব কি আমি বুঝি না। দেখে মনে হয় না তোমরা অফিসের কলিগ, দেখে মনে হয় তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই কথাটা বলার আগে একটা বার তোমার মুখে বাঁধলো না? না বাধে নাই, রঙ্গ তামাশা করে রাত্রেবেলা বাড়ি ফিরবা। ভাই এত মডার্ন পার্সন আমি না। তুমি না তোমার এই স্টেরিওটাইপিক্যাল চিন্তা থেকে জীবনে বের হতে পারবা। আর কি মনে হয় জানো, একটা সাইকো তুমি। সাইকো আমি না, সাইকো তুমি। তোমাকে বিয়ে করা আমার লাইফের সবচেয়ে বুঝছি। তাহলে ঝুলে থেকে লাভ কি? আমি এক্ষুনি বাসা ছেড়ে চলে যাব। কোথায় যাচ্ছ? কোথার সাথে? আমি আর এই বাসায় থাকবো না। তরুণী, তরুণী প্লিজ, রাগের মাথায় হুট করে একটা ভুল সিদ্ধান্ত নিও না। রাগের মাথায় না, মাথা ঠান্ডা করে এই সিদ্ধান্ত নিয়েছি। এত রাতের বেলা তুমি কোথায় যাবা? আমার ভুল হয়েছে, আমি সরি। প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করো, এখান থেকে চলে যাবা। তুমি ফ্যামিলি মেম্বারদের কথা তো চিন্তা করবা। আচ্ছা সরি, আমি আবারও সরি বলতেছি। আমাকে একটা চান্স দাও, আমাকে একটা চান্স। ঠিক আছে, সেকেন্ড চান্স বলতেও তো একটা জিনিস আছে। আমি তোমাকে লাস্ট চান্স দিলাম। এক্সকিউজ মি, লিফটে নয় আপনাদের কি? ভিআইপি গেস্ট রুম। ভিআইপি গেস্ট রুম। হ্যালো, হ্যালো রুমি, তোর নানির অবস্থা তো ভালো না, কি হয়েছে নানুর? ক্যান্সার ধরা পড়েছে। আল্লাহ। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, ক্যান্সারের এখন অনেক কিওর আছে, কোনো ট্রিটমেন্ট করাবো, সমস্যা নাই। ডাক্তার বলছে তোর নানির লাস্ট স্টেজ, তুই বৌমাকে নিয়ে সকালে চলে আসিস। তোমার সাথে আমার কথা আছে। আমারও তোমার সাথে কথা আছে, কিন্তু এখন না, সকালে। এখন না কেন? এখন বললে কি তোমার রোম্যান্সের ফিলিং নষ্ট হয়ে যাবে? কি বললা? কি বললাম শুনো নাই? কি বললা, ক্লিয়ারলি বলো। তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পর পুরুষের সাথে হোটেলে যাইতে পারো? আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে ইউনিভার্সিটি সুইটহার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিটিং না? উল্টাপাল্টা কথা বলবা না সঞ্জিতাকে নিয়ে। কেন? তুমি বললে তখন কোনো দোষ হয় না? তুমি বললে দোষ হয় না, আমি বললে দোষ হয়? হ্যাঁ, আমি গেছি। কি করবা বলো? গেছি, আমি গেছি। চোর মারলে তুমি আমাকে, দ্যাটস ইট। অনেক সহ্য করছি, কিন্তু আজকে তুমি এক্সেস করে ফেলছো। তোমার মতন মানুষের সাথে আমি সংসার করতে পারবো না। ডিভোর্স ফাইনাল। ফাইনাল। আর নানুকে যে আমরা প্রমিস করছিলাম কখনো আলাদা হব না, নানুর হাতে তো সময়ও বেশি নেই। আমরা আলাদা হয়ে গেলে সে তো মারা গিয়েও শান্তি পাবে না। কিন্তু এখন কি করব? তোমার আমার যে অবস্থা, আমরা তো চাইলেও আর সংসার করতে পারবো না। একটা কাজ আমরা করতে পারি, এখন কাউকে কিছু না জানালাম। আর দাদির হাতে যেহেতু 6 মাস সময় আছে, 6 মাস পর না হয় আমরা ডিভোর্স দিলাম। এক ছাদের নিচেই থাকি, তো দুজন আলাদা বেডরুমে শুবো, আলাদা থাকবো। যখন সময় হবে তখন সবাইকে অফিসিয়ালি জানাবো। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই কয়েক মাস আমরা নিজেদের লাইফ নিজেদের মতন করে গোছাবো। তুমি তোমার মতন করে তোমার লাইফ গোছালে, আমি আমার মতন করে গোছাবো। আরেকটা কথা, পার্সোনাল ম্যাটার নিয়ে আমরা কেউ ইন্টারফেয়ার করবো না। তোমার আমার গল্প এখানেই শেষ। শেষ একটা বার নানুকে দেখতে যাবো আমার সাথে। যাও। কি ব্যাপার, কথা বলছো না? কিছু হয়েছে? না মন খারাপ না, ঠিক আছে। না, ঠিক না।
আমি বুঝি। কিভাবে বুঝছো আমার মন খারাপ? দেখো, আমাদের সম্পর্ক নাই ঠিক আছে, একটা সময় তো আমি তোমাকে ভালোবেসেছিলাম। ভালোবাসার মানুষের মন বুঝতে সুপার পাওয়ার লাগে না। তো যে আমাকে ভালোবাসে সেই মানুষকে ভালো না বেশি আমি ভুলের মাসুল দিচ্ছি। আমার এভাবে হুট করে বিয়ে করে ফেলাটা উচিত হয় নাই। আমার কাছে কি মনে হয় জানো, অরণি কোনো কালে আমার এই ভালোবাসার যোগ্যই ছিল না। ক্ষণিকের মুহে আমি একটা বড় ভুল করে ফেলছি। পেছনের ভুলগুলো ভেবে জীবন নষ্ট করো না। ভুল সব পেছনে ফেলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা ডিভোর্স নিচ্ছি। ডিভোর্স? কি বলো? কি করব? মানে তরুণী যে টাইপের মানুষ পছন্দ করে সেই টাইপের মানুষ আমি না। যে টাইপের মানুষ পছন্দ করি সেই টাইপের মানুষ তরুণী। তোমার কেমন মেয়ে পছন্দ? তোমাকে পছন্দ। মানে আমার সিম্পল, বেশি কমপ্লিকেটেড মেয়ে আমার একদম পছন্দ না। দেখো রুমি, আমি সেই ইউনিভার্সিটি থেকে তোমার পাশে ছিলাম। তুমি যদি নতুন করে জীবন শুরু করো তাহলেও আমি তোমার সাথে পথ চলতে রাজি আছি। কিছু বলছো না যে? আর একটু ভাবো, আর একটু সময় নাও। আমি চাই না তুমি নতুন করে কোনো ভুল সিদ্ধান্ত নাও। মানে কি স্যার? নো স্যার, আসিফ। আর আজকে থেকে আপনি না, তুমি। আচ্ছা তরুণী, আমাকে তোমার কেমন লাগে? স্যার ইউ আর নাইস, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সিইওস। থ্যাংক ইউ। সেটা তো প্রফেশনালি, অ্যাজ এ পার্সন আমি কি তোমার হাজবেন্ডের থেকে বেটার? স্যার রুমির থেকে বেটার কিনা জানি না, আপনি ওয়েল ম্যানার্ড, কালচারাল মাইন্ডেড। আসলে আমি বলতে পারবো না স্যার। তরুণী, আমরা দুজনই ম্যাচিওর, সো লেটস কাম টু দ্য পয়েন্ট। তুমি জানো যে আমার আগে একটা বিয়ে হয়েছিল। আনফর্চুনেটলি সেটা ওয়ার্ক করেনি, কারণ মেয়ে চেয়েছিলাম সেজন্য আমার শোপিস না হয়ে আমার। তরুণী, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম আমার, তাছাড়া তুমি ম্যারিড, সো আমি তোমাকে বলিনি। তরুণী, তুমি কি তোমার নতুন জীবনটা আমার সাথে শুরু করবে? আই রিয়েলি লাইক ইউ, আই লাভ ইউ তরুণী। তরুণী, তুমি যদি হ্যাঁ বলো না, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত হবে। আমাকে একটু ভাবার সময় দাও। একটা সম্পর্কের রীতি টানা তো আর এত সহজ না। আমি অপেক্ষা করব। উপর দিকে তাকান। কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন মনে করতে পারেন? আপনার নাম কি? অন্য কোনো কিছু মনে করতে পারেন? আপনার বাবার নাম কি? মার নাম কি? আমার বউ, আমার মাথায় প্রচন্ড ব্যথা করে। রিল্যাক্স করুন, একটু ঘুমানোর চেষ্টা করুন, ঠিক আছে? নার্স আসুন আমার সাথে। মাথার আঘাতটা বেশ গুরুতর হয়, উনি এখন পুরাতন কোনো স্মৃতি মনে করতে পারছেন না। ওনার ব্রেনের উপর প্রেশার পড়ে, এমন কোনো কিছু করা যাবে না। উনি বারবার একটা নামই বলছিলেন, তরুণী। খুব সম্ভবত ওনার স্ত্রী, আমার মেয়ে। আচ্ছা, আপনি তরুণী, এখন কিন্তু আপনার অনেক দায়িত্ব। উনি শুধুমাত্র আপনার কথাই মনে করতে পারছেন, আর আপনার দায়িত্ব হচ্ছে ওনার প্রপার খাদ্য আর মানসিকভাবে যাতে চাপমুক্ত থাকে, ঠিক আছে? মনে থাকবে? ঠিক আছে, আমি আসি। হ্যালো, আমি এতবার ফোন দিচ্ছি, ফোন ধরছো না কেন? সামনে ডাক্তার ছিল আর ফ্যামিলি মেম্বাররাও ছিল, রিসিভ করতে পারিনি। আমি আসবো? হ্যাঁ, তোমার আসতে হবে না, পরিস্থিতি খুব একটা ভালো না, বুঝছো? কাউকে চিনতে পারছে না। তো আসলে খারাপ পরিস্থিতি। বুঝতেছি না, আমি সেটাই ভাবতেছি। এরকম পেশেন্ট কখন মেমোরি ব্যাক করে, তা ঠিক আছে নাকি? আবার তো কয়টা দিন দেখি। আমি বাসায় কাউকে আমাদের সেপারেশনের কথা বলিও নাই কিছু। ওকে, একটা কাজ করো, আপাতত তোমার অফিসে আসা লাগবে, এটা আমি দেখছি। আর শোনো, আজ না হোক কাল তোমাকে তো জানাতে হবে যে তুমি সেপারেশনে যাচ্ছ। আমাকে কয়টা দিন সময় দাও। ওকে, আর কোনো কিছু লাগলে ওকে জানিয়ে। ওকে, বাই। বাবা, কেমন লাগছে এখন? আগের চেয়ে ভালো? কে আপনি? আমি তোর মা। আমি আপনাকে চিনতে পারি না। বাবা, আমি তরুণী মিথ্যা কথা বলে নাকি? উনি কি বলে? তরুণী প্লিজ ওনাকে যেতে বলো এখান থেকে। আমি চিনতে পারি না। আচ্ছা, তুমি কোথায় গেছিলা? কোথাও যাইনি, এই তো আমি আছি তোমার সামনে, দেখো। আমাকে একা রেখে কোথাও যাবা না বলো? কোথাও যাবো না, কিন্তু এরকম পাগলামি করা যাবে না। আচ্ছা, পাগলামি করবো না। হাতটা ছাড়ো। হাত ছাড়লে তুমি যদি আবার চলে যাও আমাকে রেখে। বললাম তো যাবো না। আজকে ভালো লাগছে, আজকে আমি হ্যাপি। শুয়েতে ইচ্ছে করে না। আসতে পারি? আসুন। হ্যালো, আপনি নিশ্চয় তরুণী? আমি চিনি আপনাকে। বসুন, আমি রুমের জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসো। আনতে হবে না, আমি স্যুপ নিয়ে এসেছি। ও ঠিক আছে, তাহলে আমি বাইরে অপেক্ষা করি। এই তরুণী, কোথায় যাও তুমি? কোথাও যাচ্ছি না, ও তোমার বন্ধু, ওর সাথে গল্প করো। কে আমার বন্ধু? সানজিদা, আমি তোমার ইউনিভার্সিটির বন্ধু। আমার মনে পড়ছে না। আমার বন্ধু তরুণী, ও আমার বন্ধু, আমার বউ, আমার আর কিছু মনে পড়ে না। আমি তোমার সানজিদা। রুমি, আপনি আমাকে ধরছেন কেন? একটু মনে করার চেষ্টা করো না। আমি সানজিদা। আমি চিনি না সঞ্জিতাকে। তুমি, আমি তোমার সানজিদা, আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম। আমার মনে পড়তেছে না। ওনাকে একটু বলো না তরুণী এখান থেকে চলে যেতে। ঠিক আছে, তোমার আমাকে মনে করা লাগবে না। তোমার জন্য স্যুপ নিয়ে আসছি, তো ওটা তোমাকে খাওয়াই দিই। আমি স্যুপ খাবো না। আরে কেন? এই যে আমি নিতে পারি নাই। তোমার বন্ধু, কিচ্ছু হবে না। চলে যেতে বলো। প্লিজ চলে যেতে বলো না। কেউ ডিস্টার্ব করবে না আমাদের। আপনাদের রোগীর সব ধরনের রিপোর্ট আমি চেক করে দেখলাম। স্মৃতিশক্তির যে ফিরে আসার ব্যাপারটা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে। আমি ওনাকে রিলিজ করে দিচ্ছি, আপনারা বাসায় নিয়ে যান, প্রপার টেক কেয়ার করেন। এই অবস্থায় ওকে দেখাশোনা কে করবে? ওনার স্ত্রী
কারণ উনি ওনার স্ত্রীকে ছাড়া কাউকে যেতে সহ্য করতে পারছেন। আমি আসি। রুমি যতদিন পর্যন্ত সুস্থ না হয় আমি রুমির খেয়াল রাখবো। কি ব্যাপার, আপনাকে না বলেছি বাসায় আসার দরকার নেই? কিন্তু পাশে আসলে আপনার সমস্যা কোথায়? আমার আবার সমস্যা কি? খোঁজ খবর যদি নেয়ারই হয় ফোন দিয়ে তো খোঁজ খবর নিতে পারেন, তাই না? আমার আর রুমির সম্পর্ক তো আপনি অজানা না, আর বাসে আসলে তো আমার মনে হয় না কোনো সমস্যা আছে আপনার। আমার তো যে অধিকার আছে। কোন অধিকারের কথা বলছেন আপনি? আপনি যে অধিকারের কথা বলছেন তা আপনি এখনো পান নাই। রুমির আর আমার কোনো সেপারেশন হয় নাই। আমি এখনো রুমির স্ত্রী, ও আমার হাজবেন্ড। এটা সত্যি, আইনত ভাবে আপনার কাছে একটা সনদ আছে। আপনি হয়তো ভুলে গেছেন রুমি আমাকে ভালোবাসে। আমার মনে হয় আপনি একটু জেলাস, এর জন্য আপনি চাচ্ছেন না যে আমি বাসায় আসি। আমি কাকে নিয়ে জেলাস ফিল করবো? আপনাকে নিয়ে? রুমি আপনাকে সহ্য করতে পারে না। ফর রুমির সেক আপনি প্লিজ এখান থেকে যান। দাঁড়িয়ে আছেন কেন? যান। আর দাঁড়ান, তারপর ফুল নিয়ে যান। আর ফার্দার কোনোদিন আমাদের বাসায় আসবেন না। আসিফ বলো। তরুণী, রুমি তো এখন ভালো আছে, তাহলে ওকে তুমি ওর পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে সব থেকে বের হয়ে আসো। কিন্তু রুমি তো এখনো কাউকে চিনতে পারছে না। আমাকে ছাড়াও এক মুহূর্ত থাকতে পারে না আসিফ। তুমি রুমির কথা ভাবছো, তুমি তো আমার কথা একবার ভাবছো না। না, তোমার কথাও ভাবছি, কিন্তু তুমি আমাদের কথা একদমই ভাবছো না। তোমার সাথে আমার কি কথা হয়েছিল? তুমি আমাকে বিয়ে করবে? কই, মাসের পর মাস চলে যাচ্ছে, কোনো কিছু করছো না। হ্যাঁ কথা ছিল, কিন্তু রুমি সুস্থ না হলে আমি কিভাবে ওকে ছেড়ে আসবো বলো? সুস্থ না মানে? ছোটের পর বছর অসুস্থ থাকে, তুমি কি ওর সাথে থেকে যাবে? আমাকে কয়টা দিন সময় দাও। কতটা দিন? জানি না আমি কয়দিন। তরুণী, তুমি কি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো? ভালোবেসে ফেলেছি মানে? তোমার মনে হচ্ছে, তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে যে তুমি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো। প্লিজ এটা সর্ট আউট করো, আর আমাকে একটা ডেডলাইন দাও। আমি আর অপেক্ষা করতে পারছি না। মা, হ্যালো তরুণী, তোর দাদি আর নেই। বলো দাদি বেঁচে নাই? আমরা এখনই রওনা দিচ্ছি গ্রামে, তোরা চলে আয়। হ্যাঁ আচ্ছা, রাখলাম। কিরে তরুণী, আর আমরা তো ঢাকা যাবো, চল। কিরে চুপকে বসে আছিস কেন? মন খারাপ? কিছু না মা, দাদু ভাইয়ের কথা অনেক মনে পড়ছে। আমাদের সবারই মনে পড়ছে। আমার আদর কই মনে পড়ছে? শোন, তুই কি ভাবি গেল আমি তোর পেটে হচ্ছি? আমার তো লুকাতে পারবি? বল আমাকে কি হয়েছে। মা, আমি আর সহ্য করতে পারছি না। এতদিন দাদির অসুস্থতার কারণে সব একা সহ্য করছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রুমিকে ডিভোর্স দিয়ে দেবো। মা, আমি আর সহ্য করতে পারবো না। নিজেদের ভালো থাকার জন্য দুই ফ্যামিলি থেকে আলাদা থাকলাম, অথচ দেখো। তুমি বলো মা, এখন আমি কি করবো? তুই আমার একমাত্র মাছ। এত টেনশন করছিস কেন মা? আমি তো সবসময় তোর পাশে আছি। আগেই জানতাম যে বিয়েটা বেশি দিন টিকবে না, সেটা তো আমরাও বুঝতে পেরেছিলাম। ওরা তো সেপারেশনের সিদ্ধান্ত তো আগেই নিয়েছে। খরচের তরুণী এতদিন আমাদের সঙ্গে ছিল, এটা একটু বেশি। রুমি তো তরুণীকে ছাড়া কিছুই বোঝে না, সবে আমার ছেলেটা। সাবেরি, আমরাও রুমির জন্য চিন্তা করি, কিন্তু একটা জিনিস ভাবো, রুমি যখন ঠিক ফেরত আসবে, ওর পছন্দের মেয়েকে বিয়ে করতে চাইবে, আমার তরুণীর কি হবে? একদিকে আমার ভাগ্নে, আরেকদিকে আমার মেয়ে, দুজনের জীবনই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমি চাই না ওদের জীবনে কোনো অনিশ্চয়তা আসুক। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার মেয়েটাকে নিয়ে ফেরত যেতে পারি, আমি তোমার ছেলেকে নিয়ে। রুমি, তোমার আমার জীবনের পথ চলাই পর্যন্ত আসলে কি জানো, তুমি কোনোদিন আমার কপালেই ছিলে না। কিন্তু তোমার অ্যাক্সিডেন্টের পর আমি বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। বিশ্বাস করো, আমি আসিফকে কোনোদিন ভালোবাসতে পারি নাই। যাই হোক, আজ থেকে তুমি মুক্ত। দোয়া করি তোমার আর সানজিদার জীবন অনেক সুখের আছে। কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? তুমি না বলছিলে আমাকে ফেলে কখনো কোথাও যাবা না? যত তুমি সুস্থ না হওয়া পর্যন্ত থাকবো বলছি। এখন তো তুমি সুস্থ। আমার স্মৃতি তো এখনো ফিরে নাই। যে স্মৃতি মূল্যহীন সেটা মনে রেখে লাভ কি বলো? নতুন স্মৃতি নিয়ে শুরু করো। তোমাকে কে বলছে যে পুরোনো সব স্মৃতি মূল্যহীন? নানু বাড়ির প্রতিটা স্মৃতি আমার কাছে অমূল্য। তোমার সব মনে আছে? সব, শুধু তাই না, আমাদের সংসারের প্রতিটা ঘটনা আমার মনে আছে। তার মানে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে? আমার স্মৃতিশক্তি তো কখনো হারায় নাই। আমি এতদিন স্মৃতিশক্তি হারানোর অভিনয় করছি মাত্র। অভিনয় করেছি মানে? তাহলে ডাক্তার সবই জানতো। আসলে স্মৃতি হারানোর অভিনয় করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমাকে ফেরানোর কোনো পথ আমার কাছে ছিল না। আসিফের সাথে তোমার আংটি দেয়া দেখে
আমি বুঝতে পারি যে তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট আসলে সুইসাইড করার অ্যাটেম্প্ট। কিভাবে যেন প্রাণে বেঁচে গেলাম। প্ল্যান করি আসলে এই নাটকটা সাজাই যে আমি তুমি সুইসাইড করতে গেছিলে মানে? তুমি সুইসাইড করলে আমার কি হতো? সবসময় নিজের কথা ভাবো। সরি, আমি আসলে ঝোঁকের মাথায় এটা করে ফেলছি। কিন্তু যত যাই হোক, তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। ছেড়ে যদি যাওয়ার হতো তাহলে এর আগে তো অনেকবার সুযোগ পেয়েছিলাম, সেটা তো চাইনি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আমিও তোমাকে ছেড়ে যাবো না, সারা জীবন এভাবেই তোমার সাথে সংসার করবো।